আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ১.৫ মাসে বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের পাশাপাশি অধস্তন আদালতে ৪ শতাধিক বিচারককে বদলিসহ দফতর পুনর্বণ্টন করেছে আইন মন্ত্রণালয়। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগীয় সংস্কারে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইতোমধ্যে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। গেল ২১ সেপ্টেম্বর বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এতে বিচার বিভাগ সংস্কারে একটি রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আমি আশাবাদ ব্যক্ত করি উক্ত কমিশন আমার ঘোষিত রোডম্যাপ পর্যালোচনাপূর্বক বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জানান, বিচার বিভাগকে সংবিধানের রক্ষক বলা হলেও কখনোই রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ভূমিকা রাখতে পারেনি বিচার বিভাগ। জুডিশিয়ারিকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, অথচ এই গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন কোনোদিনই এক্সিকিউটিভদের থাবার থেকে মুক্ত হয়ে কাজ পরিচালনা করতে পারে নাই। ফাইন্যান্সিয়াল এবং ট্রান্সফার এগুলো যদি মন্ত্রণালয়ের হাতে থাকে, অর্থাৎ এক্সিকিউটিভদের হাতে থাকে, তাহলে তো সেখানে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না মনে করেন, বিচারপতিদের সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। বিচারালয়ে স্বাধীনভাবে বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, যোগ্যতার মাপকাঠিতে প্রমোশন হবে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আগে 5 বছর গেলে পরে একটা প্রমোশন, 10 বছর গেলে পরে আরেকটা প্রমোশন। এটা বলেও যে আমি এত বছর সার্ভিস আছে, আমার এখন এটা হবে না কেন? বাট সে যদি অযোগ্য হয় কিভাবে দেবে? স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনি লড়াই করা 2 আইনজীবীর মতে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা না হলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। জনকল্যাণে আইন প্রণীত হচ্ছে কিনা এবং প্রশাসন মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে কিনা এই আইন প্রয়োগ করতে গিয়ে, এটা দেখার দায়িত্ব বিচার বিভাগের। বড় কর্তাদের বিরুদ্ধে কোনো অর্ডার দিতে গেলেই পরের দিনে বিচারকের আর ওই বেঞ্চ থাকছে না। লোয়ার জুডিশিয়ারিতে 15 দিন পর বদলি করা হচ্ছে। বাচ্চা কাচ্চা স্কুলে কেবলমাত্র ভর্তি, অপরাধ কি কর্তার কথা শোনেনি। তারপর অনেক বিচারক জামিনের অর্ডার দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে উইথড্র করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আমরা দেখেছি ইনস্ট্রাকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, কোনটাতে বেল দিবে, কোনটাতে রিমান্ড দিবে, কোনটাতে রিমান্ড দিবে না। এবং শুধু তাই নয়, এমনও হয়েছে একদিনে বিচার বসিয়ে একদিনে 17 জন সাক্ষী নিয়ে রাত 9টায় রায় দেওয়া হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।